পবিত্র রমজান মাস মুসলিম উম্মার জন্য সবচেয়ে পবিত্র ও বরকতময় মাস। কিন্তু অনেকের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, রমজানের রোজা কবে থেকে ফরজ করা হয়েছে এবং মুসলমানদের আগেও কি রোজা ফরজ ছিল? ইসলামের ইতিহাস অনুযায়ী রমজানে রোজা ফরজ করা হয় দ্বিতীয় হিজরি সনে, অর্থাৎ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের প্রায় ১.৫ বছর পর। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে রোজা ফরজ হওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারাহ আয়াত ১৮৩। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে রোজা শুধু মুসলমানদের জন্য নয়, বরং আগের জাতিদের উপরও ফরজ ছিল, অর্থাৎ পূর্ববর্তী নবীদের উম্মতদের মধ্যেও রোজার বিধান ছিল। ইসলামী ইতিহাসবিদদের মতে হজরত মুসা আলাইসাল্লাম এর উম্মাও রোজা রাখতেন। নবী ঈসা আলাইসাল্লামের অনুসারীদের মধ্যেও উপবাসের প্রচলন ছিল, তবে তাদের রোজার নিয়ম ও সময় আমাদের রমজানের রোজার মতো একদম একই ছিল না। ইসলামে এসে রমজান মাসের রোজা একটি নির্দিষ্ট বিধান হিসেবে নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত এবং সত্য মিথ্যার পার্থক্যের স্পষ্ট নিদর্শন হিসেবে, তাই তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন রোজা রাখে। সূরা আল বাকারা আয়াত ১৮৫। অর্থাৎ রমজান মাসের গুরুত্ব আরও বেশি, কারণ এই মাসেই নাজিল হয়েছিল পবিত্র কুরআন। হাদিসেও রোজার গুরুত্ব অনেক বেশি উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। ১. আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এই সাক্ষ্য দেওয়া। ২. সালাত কায়েম করা। ৩. যাকাত দেওয়া। ৪. রমজানে রোজা রাখা। ৫. সামর্থ্য থাকলে হজ করা। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আরেকটি হাদিসে তিনি বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। রোজা কেন ফরজ করা হয়েছে? রোজার প্রধান উদ্দেশ্য হলো তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। রোজা মানুষকে শেখায় আত্মসংযম, ধৈর্য, দরিদ্রদের কষ্ট অনুভব ও আল্লাহর আনুগত্যে জীবন পরিচালনা করা। সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে একজন মুমিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। তাই রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের একটি মহান সুযোগ।